কি ব্যবসা করতে ইচ্ছা করছে? খুব ভালো কথা। তাহলে ব্যবসায়িক প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। তবে বন্ধু, ব্যবসা করতে হলে আপনাকে কিছু বিষয় অবশ্যই জানতে হবে। গ্রাম বাংলার একটা প্রবাদ আছে, ব্যবসা করতে হলে ব্যবসা শিখতে হয়। ব্যবসা শেখা হোক আর জানা হোক, যাই হোক না কেন, ব্যবসা করতে হলে আপনাকে কিছু বিষয় আপনাকে মানতে হবে। এর কিছু ধাপ রয়েছে, এর কিছু পদক্ষেপ রয়েছে, সেই পদক্ষেপগুলোকে আপনাকে ফলো করতে হবে। সেই পদক্ষেপগুলো যদি আপনি অনুসরণ করে এগিয়ে যেতে পারেন, তাহলে আপনার একটা সুন্দর ব্যবসা হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা সে মূল আলোচনায় চলে যাই। তার আগে আপনি আপনার হাতের কাজটি সেরে নিন, যাতে পরবর্তী ভিডিওটাকে আপলোড করলে আপনি দ্রুত নোটিফিকেশনটা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। ব্যবসা করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি দরকার, এই পয়েন্টটা আমি আজকের আলোচনার শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যেটা আপনার বিজনেসের ভালো এবং মন্দ উভয়ই নির্ভর করে এই পয়েন্টটির উপরে। পর্যায়ক্রমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ব্যবসা করতে হলে প্রথমত আপনাকে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে একটা ব্যবসা চয়েস করতে হবে। কোন ব্যবসাটি আপনি করতে চান সেই ব্যবসাটিকে আপনাকে স্পেসিফিক চয়েস করতে হবে। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে ব্যবসাটি আপনি কোথায় করতে চান, অর্থাৎ ব্যবসার স্থান আপনাকে নির্বাচন করতে হবে। সেই স্থানটিকে গুরুত্ব দিয়ে আপনার ব্যবসাটিকে সেটিং করতে হবে। এরপরে যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে আপনাকে মূলধন সংগ্রহ করতে হবে। এই মূলধনটাকে অবশ্যই এর কিছু বিন্যাস রয়েছে। আমি বিন্যাস শব্দটি এই কারণে ব্যবহার করছি, কারণ মূলধন আছে বেশ কয়েক প্রকার। আবিধানিক অর্থে দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী মূলধন, একটি হচ্ছে চলতি মূলধন। কিন্তু আমি আর একটা পয়েন্ট যোগ করতে চাই, সেটা হচ্ছে আপদকালীন মূলধন। যদিও এটা কোনো অভিধানে নাই, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপদকালীন মূলধন, এরপরে এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তর আলোচনা করব। চলেন সামনে এগিয়ে যাই। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে কাস্টমারের চাহিদা নিরূপণ করা, কাস্টমার নির্বাচন করা এবং সেই কাস্টমারের পছন্দ অনুসারে পণ্য বা সেবা বা প্রোডাক্ট যেটাকেই বলেন না কেন সেটাকে সংগ্রহ করা। উপযুক্ত স্থান থেকে সঠিক মানের গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট বা কাঁচামাল সংগ্রহ করা। আপনি যদি ট্রেডিং ব্যবসা করেন, তাহলে এই ট্রেডিং ব্যবসায় আপনার কাস্টমারের চাহিদা অনুসারে আপনাকে গুণগত মানের প্রোডাক্টটাকে সংগ্রহ করতে হবে এবং সেটাকে সংরক্ষণ করতে হবে। কাস্টমারের চাহিদা অনুসারে সময় উপযোগী সিদ্ধান্ত অনুসারে আপনাকে সেই প্রোডাক্টটিকে কাস্টমারের কাছে সরবরাহ করতে হবে। এরপরে যে ধাপটি রয়েছে সে ধাপটি হচ্ছে যে কাস্টমারকে আপনার বিজনেসের প্রচার প্রসারণা বৃদ্ধি করতে হবে। কাস্টমারকে জানাতে হবে যে আপনি কি বিজনেস করছেন, কোথায় বিজনেস করছেন, সেটাকে আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলাম সবার শেষে, ভিডিওর শেষে, সেটি হচ্ছে আপনি বিজনেস করবেন কি করবেন না এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আপনার সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে আপনার বিজনেস কেমন হবে। সিদ্ধান্ত অনেক প্রকার হয়ে থাকে। প্রথমত আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি সিদ্ধান্ত, আর একটা হচ্ছে কংক্রিট সিদ্ধান্ত। প্রাইমারি সিদ্ধান্তটা আপনার ব্যবসার একটা গতি দিতে পারে, কিন্তু সেটা স্থায়ী হবে না। কিন্তু কংক্রিট সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করেন যে আপনি ব্যবসাটি করবেন, যে কোনো মূল্যে আপনি ব্যবসাটি করবেন, তাহলে আপনার ব্যবসাটি একটা নির্দিষ্ট গন্তব্যে গিয়ে পৌঁছাবে। অনেকে হয়তো বিষয়টাকে হালকাভাবেও নিতে পারেন, আবার গভীরভাবে আপনি যদি একটু চিন্তা করেন তাহলে গুরুত্ব বুঝতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে।